বন্ধুরা আজকে খুব সহজভাবে খুব কম মশলায় কবুতরের মাংসের রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা কবুতরের মাংস খেতে পছন্দ করেন না তারাও আঙুল চেটেপুটে খাবেন। তো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা শুরু করি। তো আমি এখন চুলে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে রাখা কবুতরের মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে আজকে একটা কবুতরের মাংস রান্না করছি, আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন। তো মাংসটা দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাংসের সাথে মশলাটা কষালে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর মাংসটা রান্নার পর খেতেও অনেক বেশি মজা লাগে। মাংসটা আপনারা সবসময় ট্রাই করবেন মাংসের সাথে কষানোর আগে থেকে। যদি মশলা কষিয়ে নেন তাহলে মাংসের ভিতরে অত ভালো ঢোকে না, মাংসটা খেতে বেশি ভালো লাগে না। তো আমি এখানে একটু আলু দিয়ে দিলাম। আমাদের বাসায় মাংসের আলু খেতে সবাই অনেক পছন্দ করে। তো আমি এখানে একটু জিরা বাটা, রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলোর জালটা মিডিয়াম টু লো আছে রেখে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা এমনভাবে কষাতে হবে যে মাংসের মশলাটা যাতে মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর উপরে তেল উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো নিচের থেকে একটু লেগে লেগে যাচ্ছিলো, আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ যে কোনো মাংসে কাঁচামরিচ দিলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। হাঁসের মাংসে, মুরগির মাংস, তারপরে আপনার গরুর মাংস, খাসির মাংস দেওয়া লাগে না। তো আমি কিছুক্ষণ জাল করে ঝোলটা কমিয়ে নিলাম। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল রাখবেন। তো আমি অল্প পরিমাণে ঝোল রেখেছি। তো সব কিছু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তো রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখবেন। যারা কবুতরের মাংস খেতে পছন্দ করেন না তারাও অনেক বেশি পছন্দ করবে। তো আমার রান্নাটা শেষ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।